লেফটেন্যান্ট জেনারেল হাফিজ উনি আসতেন শুধুমাত্র আওয়ামী লীগের একটা নমিনেশনের জন্য বিকজ অফ ওনার বাবা এবং বঙ্গবন্ধু হচ্ছে বন্ধু। বুঝতে পেরেছো? যে লেফটেন্যান্ট জেনারেল হাফিজের বাবা এবং বঙ্গবন্ধু হচ্ছে বন্ধু, এই কারণে উনি জাস্ট শুধুমাত্র ওনার ওই আসন থেকে উনি নমিনেশন চাওয়ার জন্য, জাস্ট ওনাকে যাতে নমিনেশন দেওয়া হয় আওয়ামী লীগ থেকে, উনি সেটার জন্য উনি ট্রাই করেছিলেন। কিন্তু শেখ হাসিনা এরা তো বিএনপি পন্থী। বিএনপি পন্থী মানে কি? বিএনপি আমলেই দিয়ে গেছে, তাহলে এরা কেন হাফিজকে জানে না? আমাকে আমার ভাস্তি বললো, জানলাম তোদের কেসটা কে দেখতেছে, বলে যে জেনারেল হাফিজ। আমি তো বুঝলাম না, তুমি যেটা বলতেছো যে সে আওয়ামী লীগ, এরা কি জানে না? এরা তো খুব ভালো জানে, তাই না? কিন্তু ওটা আর্মি নিয়ন্ত্রিত সরকার, তো এই কারণে আর্মি নিয়ন্ত্রিত সরকার হওয়ার কারণে ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সে কিন্তু মানুষ হিসেবে খারাপ না, সে কিন্তু মানুষ হিসেবে অনেক মাছ কোয়ালিফাইড, বুঝছো? তার মধ্যে অনেক ক্যাপাসিটি আছে, আর্মি চিফ হওয়ার মতো ক্যাপাসিটি ছিল, কিন্তু তখন তাকে আর্মি চিফ না করে তোমার ইয়েকে করা হয়েছে আর কি, জেনারেল আজিজকে করা হয়েছে আর কি। এনিওয়ে, তার মধ্যে সে কিন্তু কম্পিট করার মতো তার ক্যাপাসিটি আছে এবং সে খুব ভালো কোয়ালিটির একজন মানুষ, অ্যাজ লং অ্যাজ আই নো। আমি তাকে তো পার্সোনালি চিনি অনেক দিন থেকেই, তার ছেলেমেয়েরাও কানাডা আমেরিকায় থাকে। তো এনিওয়ে, তো আমি মূলত তাকেই বলেছিলাম। তো পরে সে আবার সে বললো যে আমাকে বলে তো লাভ নেই, আপনি একটু আর্ম ফোর্সেস ডিভিশনে একটু পাঠানোর ব্যবস্থা করেন। এই আর্ম ফোর্সেস ডিভিশন ওরা একটু চেক করবে, চেক করে ওরা একটু আবার ওখানে পাঠিয়ে দিবে। ওদের ওখান থেকে যদি ক্লিয়ার, তখন আমি ওনারই পরামর্শে আর্ম ফোর্সেস ডিভিশন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে, মানে কোয়ার্টার মাস্টার জেনারেল আর কি, কোয়ার্টার মাস্টার জেনারেল এবং আর্ম ফোর্সেস ডিভিশন দুই জায়গায়, তো ওনাদেরকে পাঠানোর পরে জাস্ট এখন তোমার এটা মিনিস্ট্রিতে আসছে। আমাকে জাস্ট জানিয়েছে যে মিনিস্ট্রিতে আসছে এবং তারা মিনিস্ট্রিতে রিসিভ করেছে। দ্যাটস ওয়াই আমি জাস্ট তোমাকে বিষয়টা ইনফর্ম করলাম। কিন্তু মিনিস্ট্রির যে অ্যাডভাইজার আছেন, বেনিফিটেড হবো না, সেগুলো দেখি তোমার হেল্প নিয়ে। আর আল্লাহ সবচেয়ে বড় কথা হলো আল্লাহর হেল্প, মানুষ তো হলো উসিলা, তাই না? আর ওই যে তোমার যে পার্টির যে সেক্রেটারি জেনারেল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তুমি যে নাম্বার দিয়েছো, আমি তাকে ওই কোনো নাম্বারে পাইনি। পরবর্তীতে আমি তোমাদের যে পার্টি চিফ মানে অ্যাক্টিং চেয়ারম্যান আছেন তারেক রহমান সাহেব, ওনাকে ফোন দিয়েছিলাম। পরে উনি আমাকে একটা নাম্বার পাঠালেন, ইউকে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, বললেন যে এই নাম্বারে ওনাকে পাবেন, উনি এই নাম্বার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ওই নাম্বারে। তখন আমি আবার ওনার সাথে ওই নাম্বার নিয়ে, তারেক সাহেবের দেওয়া নাম্বার দিয়ে আমি ওনাকে কল দিয়েছিলাম তোমার বিষয় বলার জন্য। আমি বলেছি আমাকে আমি তোমাদের পার্টির যে অ্যাক্টিং চেয়ারম্যান আছেন ওনাকেও জানিয়েছি। উনি বললো যে আপনি একটু ফখরুল সাহেবকে বলেন ওই নাম্বারে, উনি এই নাম্বারে পাবেন। তো উনি একটা নাম্বার দিল, ওই নাম্বারে কথা বলার প্রেক্ষিতে উনি বললো যে ঠিক আছে। তখন আমি ওনাকে কোশ্চেন করলাম, আপনি এত জনের জন্য সুপারিশ করে পাঠাচ্ছেন কেন? এতজনের জন্য সুপারিশ করে পাঠানোর তো কোনো প্রয়োজন নেই। বলে যে এখন সবাই তো হতে চায়, এখন আমি না দিলে আবার আমার প্রতি তারা মনে কষ্ট পাবে, মানে এইসব কথাবার্তা বলছে আর কি, তাদের মনে কষ্ট নেবে। তো আপনি কি এতগুলো লোকের জন্য প্রত্যেকদিন সুপারিশপত্র পাঠাবেন মিনিস্ট্রিতে? মিনিস্ট্রিতে আমাকে বলেছে যে অ্যাডভাইজার আমাকে বলেছে যে এত বেশি মানে প্রপোজাল এসেছে যে আমরা কোনটা ফেলে কোনটা দেখবো, সবগুলোই আমাদেরকে পাঠায়, মানে সবগুলো সেম লেখালেখি পাঠায়। তো এটা খুব দুঃখজনক আর কি, বুঝতে পেরেছো? তা তুমি আমাদের মহাসচিব কবে কথা বলছো? এই গত 4 দিন আগে। তা আমাকে তো তুমি জানাইলা না। আমি তোমাকে কল দিয়েছি, দেখো তোমাকে কল দিয়েছি, হোয়াটসঅ্যাপে কল দিয়েছি, তুমি ফোনে পাইনি হোয়াটসঅ্যাপে। দেখো আমি তোমাকে কল দিয়েছি। আমি তো যে তোমাকে জানাইলাম না, কথা বলে তোমাকে মেসেজ দিলাম যে তুমি যেটা বলতেছো এটা তো আমি ঠিক বিশ্বাস করতে পারতেছি না, এতগুলি নাম উনি কেন পাঠাবে একই পোস্টে? বিভিন্ন ইয়াতে, এটা তো একটা কমিটি হবে, এখানে 4 জন আরো রিক্রুট হবে অ্যাজ এ মেম্বার, যেটা আমি ছিলাম। এতগুলো নাম কেন আসবে?